বাপ মিনারুল রে ইয়াবুল রে আমার কালো রে তুই হারালি রে বাপ ও বাপ আমার আল্লাহ গো। আর কত পরিযায়ী শ্রমিকের লাশ গুনবে মুর্শিদাবাদ? প্রতিদিনই যেন আকাশ ভারী হয়ে উঠছে, স্বজন হারার কান্না বাতাসে ভাসছে। আর কত? এবার বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্শিদাবাদের 7 পরিযায়ী শ্রমিকের মৃত্যু। 2025 সালের 7ই অক্টোবর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেঙ্গালুরুতে। মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বহরমপুরের 7 জন পরিযায়ী শ্রমিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় 5 জনের মৃত্যু হয় এবং বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক ছিল। পরে 2 জনেরও মৃত্যু নিশ্চিত হয়েছে এবং তাদের লাশগুলো মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়েছে। 2025 সালের 6ই অক্টোবর সোমবার গভীর রাতে কর্ণাটকের বেঙ্গালুরুর বিডাডি এলাকায় একটি ভাড়া বাড়িতে ঘটে। এই শ্রমিকরা 2 মাস আগে কাজের জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন। রাতের রান্না শেষে গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করতে ভুল হয়। গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে, যা দ্রুত আগুনে পরিণত হয়। ঘুমন্ত অবস্থায় তারা কিছু বুঝতে না পেরে গুরুতরভাবে পুড়ে যান। সকলেই 20 থেকে 42 বছর বয়সী। তাদের নাম তাজিবুর শেখ, বয়স 31, নুরজামাল শেখ, বয়স 20, মিনারুল শেখ, বয়স 35, জিয়াবুর শেখ, বয়স 35, হাসান মণ্ডল, বয়স 42, সাফিজুল শেখ, বয়স 35 এবং জাহিদ আলী, তার বয়স 32 বছর। তাদের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার এবং বহরমপুর থানা এলাকায়। অন্যান্য নির্মাণ স্থলের পরিযায়ী শ্রমিকরা উদ্ধার করে বেঙ্গালুরুর সিটি মার্কেটের কাছে একটি সরকারি হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা সকলের অবস্থা আশঙ্কাজনক বলে ঘোষণা করেন, কারণ শরীরের প্রায় সম্পূর্ণ অংশ ঝলসে যায়। মৃতদের লাশগুলো মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় পরিবারগুলো শোকাহত এবং এই ঘটনা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনা পরিযায়ী শ্রমিকদের অসুরক্ষিত জীবনযাত্রা তুলে ধরছে। বেঙ্গালুরুর মতো শহরে হাজার হাজার বাঙালি শ্রমিক কাজ করে, কিন্তু থাকার জায়গা ও নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত। স্থানীয় মিডিয়ায় এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং পরিবারগুলো সরকারি সাহায্যের দাবি জানিয়েছে। নেমে এসেছে শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে। আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রত্যেককে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার চেক ও সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর একবার হাত দেন সবাই, ফটাফট স্টিলটা তুল না, হাত দেন। ব্যাঙ্গালোর গেছে সামনে 15 তারিখে, 4 মাস হবে। রাজমিস্ত্রি কাজে গেছিল। আমার সাথে 6 তারিখে রাত্রে শেষ কথা হয়েছে। আমার সন্ধ্যাবেলা ভিডিও কল করে কথা হয়েছে, তারপরে মেসেজ করেও কথা হয়েছে। আর কিছু কথা হয়নি। হঠাৎ 2:30টার দিকে খবর এসেছে যে আগুন লেগে গেছে গ্যাসে। আমার বোন আমাকে ফোন করে জানায়, দিয়ে আমি জানতে পারি, দিয়ে সবাইকে বলি আমি। আমার 1 ছেলে 1 মেয়ে। আমার ছেলের নাম আসমাউল শেখ, মেয়ের নাম মেহবুবা খাতুন। ছেলের বয়স 17 বছর পূর্ণ হবে নভেম্বরে, আর মেয়ের বয়স 16। হ্যাঁ, পড়াশোনা করে। ক্লাস 11-এ ছেলে পড়ে আর মেয়ে পড়ে 9-এ। আমি চাই আমার স্বামী এখন আসছে, আমার সুস্থভাবে যেন আমার স্বামীর খবর দিতে পারি। আমার সুস্থভাবে আমার ছেলেপিলাকে যেন মানুষ করতে পারি। আমার ছেলেপিলার কেউ নয়, আমাদের কোনো কিছু নাই। আমরা খেটে খাই, আমার স্বামী দিন খাটে দিন খায়, আমাদের কিছু নাই। আমার ছেলে যেন একটু ভালোভাবে হয়, আমার ছেলেপিলার যেন একটু পড়াশোনার দায়িত্ব যেন সরকার দেয়, আমাদের খবর যেন নেয়, আমাদের এইটুকুনি আমি চাই। তো না, এখনই গেল। আমাদের এখন দেশে একদমই কাজ নেই, তাই গেছে। আমাদের দেনা ছিল, অনেকটা দেনা ছিল, কিস্তি ছিল, সেই জন্য গেছে বাইরে। গ্রামে কাজ হয়নি, সে কারণে বাইরে গেছে। আপনার নাম? আমার নাম আয়েশা বিবি। আয়েশা বিবি আমার নাম। আমাদের গ্রামের 5 জন এবং নতুন গ্রামের 1 জন ছেলে, এবং আমাদের এই খিদিরপুর হরিহরপাড়া থানার আন্ডারে খিদিরপুর কলোনি। এরা কুরবানির পরে পরে কেউ গিয়েছে, কেউ 1.5 মাস হলো, কেউ 2 মাস হলো।
ওরা বাইরে কাজ করতে গিয়েছে, বিল্ডিং কোম্পানিতে কাজ করতো এবং পাশেই একটা ছোটখাটো ঘর ছিল তাদের থাকার মতো জায়গা, সেখানে তারা থাকতো। হঠাৎই ঘরে আগুন লেগে যায়। অনুমান করা গেছে যে রান্নার গ্যাস থেকে আগুনটা লেগেছে। সে আগুনে তারা, আজকে এইমাত্র খবর আসলো 7 জন ছিল, 7 জনই তারা মারা গেল, যারা পরশুদিন এবং কালকে মারা গিয়েছিল। আজকে কলকাতায় প্রায় 1:30টার দিকে লাশগুলো, বডিগুলো সব চলে এসছে এবং আমাদের লোকজন ছিল আরো 14 জন। তারা সবাই গাড়ি ধরেছে এবং রওনা দিয়েছে। 5টা মানে লাশ বহানো গাড়ি কনভয় সিস্টেমে প্রায় 5টা গাড়ি আমাদের বডিগুলোকে নিয়ে আসছে। মোটামুটি 5টা, 5:30 নাগাদ আমাদের বাড়িতে পৌঁছে যাবে। আপনার নাম? এখন শেষ সংবাদ মৃত্যু করেছে, মরণ হয়েছে। তাই আমরা কি চাইছি, আমরা লাশটা এখানে যাতে পাই এবং তার ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা। আপনার নাম? আমার নাম শাহ আহমদ শেখ। আপনি কে হন? আমি নুরজামালের মামা। এমপি আবু তাহের খান। লেবার ডেথ হয়েছে, কি বলবেন? দেখো, এটা খুবই দুর্ভাগ্যজনক। 7 জন সেখানে কাজে গেছিল, 7 জনের 7 জনই আজকে মারা গেল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেখানে আমার মনে হচ্ছে আগুনে পুড়ে সবটাই মারা গেছে, ঝলসিয়ে। প্রত্যেকে ডেড বডি দেখে মনে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। আমরা পরিবারের পাশে আছি, সব সময় থাকবো এবং এদের দুঃখ দুর্দশা তো বলার মতো নয়। খুবই গরিব মানুষ, একদম কিছু নাই। আমাদের সরকার এদের পরিবারজনের পাশে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রত্যেককে 2 লক্ষ টাকা দেওয়া হবে এবং আগামী মঙ্গলবারের দিনেই এই চেকগুলো ইস্যু হয়ে যাবে। কালু, এটা কালু। মিনারুল রে, ইয়াবুল রে, আমার কালো রে, তুই হারালি রে বাপ। ও বাপ আমার, আল্লাহ গো। আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদের বেশিরভাগ শ্রমিক বাইরে কাজ করে। সেই সূত্রে আমাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত আমাদের বহরমপুর ব্লকের 5 জন এবং হরিহরপাড়ার ব্লকের 1 জন এবং মুর্শিদাবাদ ব্লকের 1 জন কাজে গিয়েছিল বেঙ্গালোরের বিরাদি থানার অন্তর্গত মাইসুর এলাকায়। আমরা শুনতে পাই গত সোমবার হঠাৎ রাত্রি 2:30 নাগাদ আগুন ধরে যায়, গ্যাস সিলিন্ডার ফেটে। যেহেতু বিষয়টা তদন্তের আওতায় আছে, পুলিশ তদন্ত করছে, সেখানকার লোকাল পুলিশ তদন্ত করছে এবং মর্মান্তিকভাবে প্রথমত আহত হয় এবং ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি হয়। ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসা চলে এবং সেই চিকিৎসার মধ্যে শেষের দিকে একে একে সমস্ত শ্রমিকের মৃত্যু হয় এবং তারা মৃত্যুর পর তারা গ্রামে ফিরে এবং গ্রামের সমস্ত গ্রামের লোক মিলে আমরা প্রথমত আমরা চাঁদাপত্র তুলি এবং চাঁদাপত্র তুলে তাদের পরিবারের পাশে দাঁড়াই। আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দলের সাহায্য আসতে থাকে এবং আমরা গ্রামের প্রত্যেকটা লোক রাজনীতির ঊর্ধ্বে একত্র হয়ে চাঁদা তুলে সেই পরিবারের পাশে দাঁড়াই এবং তাদের সৎকারে সহযোগিতা করি এবং গতকাল আমরা 4টে সৎকার করেছি। আজকে মুর্শিদাবাদ থানার অন্তর্গত নুরজামাল শেখ, যেহেতু ওর মামার বাড়ি আমাদের নগরাজলে, তাই তার মা ইচ্ছা প্রকাশ, তার পিতা বেঁচে না থাকায় তার মা ইচ্ছা প্রকাশ করেছে যে তার মামার বাড়িতে তার দাফন সম্পূর্ণ হবে। সেই লক্ষ্যে আজ 5টা 25-এ দমদম এয়ারপোর্ট থেকে লাশ রওনা দিয়েছে। এখন রাস্তায় লাশ রয়েছে, আশা করি 9টার পর সেই লাশ ঢুকে যাবে আমাদের
গ্রামে নগরাজল তিক্তিপাড়া গ্রামে, এবং আমরা তার সৎ কাজ সম্পূর্ণ করতে পারবো সঠিকভাবে। এবং একে একে এই নুরজামাল হচ্ছে শেষ মৃত্যু। এর দাফনের পর সমস্ত 7 জন পরিযায়ী শ্রমিকেরই দাফন আজ সম্পন্ন হবে। আমার নাম হচ্ছে ফারুক মন্ডল। ऐसा क्या है गैस আপনি তো চেক দেওয়ার জন্য 2 লাখ টাকা করে চেক দিয়েছি মন্ত্রী সাহেবকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিৎ বসু বলেছে সবার জন্যই ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে করুন, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে করুন। আপনি একবার সামনে দেখে নিন। এই সরে সরে দাঁড়া না। একটু দেখে দেখলে কি দেখুন 7 জন মারা গেছে ব্যাঙ্গালোরে, আপনারা জানেন সিলিন্ডার বাস্ট, এবং তারপর থেকেই
আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে বারবার বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে সবাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত খবর রেখেছেন। বডিগুলো আনা হয়েছে, তাদের দাহ করা হয়েছে এবং এই মাটি দেওয়া হয়েছে এবং তারপরে আজকে মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তাদের পরিবারগুলোর বাড়িতে গিয়ে সরকারি অনুদানটা দেওয়ার জন্য। আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পরিবারগুলোর পাশে আছেন। আর বিশেষ করে আর একটা বিষয় হচ্ছে আমরা সবসময় যখন কোনো মানুষ বিপদে পড়ে সরকার তার পাশে থাকে এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি এখন মিরিকেই আছেন। আপনারা জানেন উত্তরবঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তিনি ওখানে আজকেও দেখেছি আমি দুপুরবেলা তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। আমরা সরকারের পক্ষ থেকে এইটুকু বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত নজর রাখছেন, পরবর্তী সময় তিনি সবটা আরো বাকিটা বলে দেবেন। আজকে আমরা চেকগুলো দিয়ে গেলাম। আজকে কত অনুদান? 2 লক্ষ টাকা করে সরকার। ঠিক আছে। আচ্ছা, বাইরে যে এই পরিযায়ী শ্রমিকদের প্রায় মৃত্যু ঘটছে, তো এলাকায় যদি মৃত্যু ঘটাটা তো কোনো ভালো জিনিস না, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এনকোয়ারির আপনি কথা বললেন, এনকোয়ারি নিশ্চয়ই এফআইআর হয়েছে, এনকোয়ারি হবে। পরিযায়ী শ্রমিক নিয়ে আপনার রাজ্য সরকার কি পরিকল্পনা? রাজ্য সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো একটা স্কিমও ঘোষণা করেছেন আপনারা যে বাইরে যাতে না যায়। বাইরে দেখেছেন তো এর আগে বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে, বাংলার মানুষ বাংলা কথা বললে তাদের উপর আঘাত হচ্ছে, শুধু না তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তো আছেই, এটা তো সবসময় চলছে। ঠিক আছে।